আসসালামু আলাইকুম সবাইকে। জেব চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা রান্না দেখাবো, সেটা হচ্ছে খেসারি এবং মুসুরি ডাল দিয়ে লাউ রান্না আর কি। আমি লাউ দিয়ে ডাল রান্না করব। তো সেজন্য আমি প্রথমে এখানে মসুরি এবং খেসারি দুই রকমের ডাল আমি ধুয়ে নিচ্ছি। এবারে আমি ডালটাকে চুলায় বসিয়ে দেব। ডালটাকে আমি সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। ডালটাকে আমি 3 থেকে 4 বার সুন্দর করে ধুয়ে এবার আমি চুলায় বসিয়ে দেব। ডালটা আমি এবার সুন্দর করে সিদ্ধ করে নিব। ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন ডালগুলো ব্লেন্ডার করে নেব মিক্সিতে। এখন আমি ডালগুলো দিয়ে দেব। এবার আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। এবারে আমি ডালগুলো সিদ্ধ করে ব্লেন্ডার করে এবার আমি ঢেলে দেব। এবার আরেকটু পানি দেবো আমি। দিয়ে দেব লবণ, হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবারে আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। এখন আমি ডালগুলোর মধ্যে দিয়ে দেব লাউ। এখানে আমি লাউ কুচি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি লাউগুলো দিয়ে দেব ডালের মধ্যে। এবার লাউগুলোকে আমি সেদ্ধ হওয়ার জন্য, ডালটা তো আগে আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি লাউটাকে ডালের মধ্যে দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব। এই জন্য আমি ফিরে আসছি 10 মিনিট পরে। এবার আমি দেখব আমার ডালের কি অবস্থা। দেখুন ডালগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে। লাউটা আমি আরো একটু জাল করে নেব, সেদ্ধ হয়নি ভালো করে। হয়ে গিয়েছে, এবার আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেব।
এবার আমি কড়াইতে তেল দেব। দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুনটাকে আমি এখন সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, শুকনো মরিচটাকে আমি এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। শুকনো মরিচটা দিচ্ছি আমি শুধু একটু ফ্লেভারের জন্য। শুকনো মরিচ ভাজাটা দিলে খেতে ভালো লাগবে। আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে, এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমার ডালটা, খেতেও বেশ মজা। তো আপনারা বাসায় লাউ দিয়ে এভাবে খেসারি মসুরির ডাল এভাবে রান্না করবেন। আমি এবারে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাতে সবুজ এবং হলুদ দুটি কালার। ধনিয়া পাতাটা দিয়ে আমি এবার ডালটাকে নামিয়ে নেব। আপনারা বাসায় ডালটা এভাবে রান্না করবেন, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমি 2-3 দিন ভিডিও দিতে পারিনি, আমার শারীরিক খুব অসুস্থ ছিলাম আমি। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, জেব চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা রান্না দেখাবো, সেটা হচ্ছে খেসারি এবং মুসুরি ডাল দিয়ে লাউ রান্না আর কি। আমি লাউ দিয়ে ডাল রান্না করব। তো সেজন্য আমি প্রথমে এখানে মসুরি এবং খেসারি 2 রকমের ডাল আমি ধুয়ে নিচ্ছি। এবারে আমি ডালটাকে চুলায় বসিয়ে দেব। ডালটাকে আমি সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। ডালটাকে আমি 3 থেকে 4 বার সুন্দর করে ধুয়ে এবার আমি চুলায় বসিয়ে দেব। ডালটা আমি এবার সুন্দর করে সিদ্ধ করে নিব। ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন ডালগুলো ব্লেন্ডার করে নেব মিক্সিতে। এখন আমি ডালগুলো দিয়ে দেব।
এবার আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। এবারে আমি ডালগুলো সিদ্ধ করে ব্লেন্ডার করে এবার আমি ঢেলে দেব। এবার আর একটু পানি দেবো আমি। দিয়ে দেব লবণ, হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবারে আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। এখন আমি ডালগুলোর মধ্যে দিয়ে দেব লাউ। এখানে আমি লাউ কুচি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি লাউগুলো দিয়ে দেব ডালের মধ্যে। এবার লাউগুলোকে আমি সেদ্ধ হওয়ার জন্য, ডালটা তো আগে আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি লাউটাকে ডালের মধ্যে দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব। এই জন্য আমি ফিরে আসছি 10 মিনিট পরে। এবার আমি দেখব আমার ডালের কি অবস্থা। দেখুন ডালগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে। লাউটা আমি আরো একটু জাল করে নেব, সেদ্ধ হয়নি ভালো করে। হয়ে গিয়েছে, এবার আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দেব। দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ এবং রসুনটাকে আমি এখন সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, শুকনো মরিচটাকে আমি এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার
ভাজা হয়ে গিয়েছে। শুকনো মরিচটা দিচ্ছি আমি শুধু একটু ফ্লেভারের জন্য। শুকনো মরিচ ভাজাটা দিলে খেতে ভালো লাগবে। আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে, এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমার ডালটা, খেতেও বেশ মজা। তো আপনারা বাসায় লাউ দিয়ে এভাবে খেসারি মসুরির ডাল এভাবে রান্না করবেন। আমি এবারে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাতে সবুজ এবং হলুদ দুটি কালার। ধনিয়া পাতাটা দিয়ে আমি এবার ডালটাকে নামিয়ে নেব। আপনারা বাসায় ডালটা এভাবে রান্না করবেন, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমি 2-3 দিন ভিডিও দিতে পারিনি, আমার শারীরিক খুব অসুস্থ ছিলাম আমি। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।